দেখো সাবমাল্টিপল অ্যাঙ্গেল করতে গেলে আমরা ফার্স্টে কি দেখে নেবো সেটা দেখো। হোয়াট ইজ সাবমাল্টিপল অ্যাঙ্গেল? আমি যদি বলি থিটা একটা অ্যাঙ্গেল, তো থিটার সাথে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে, আমি 2 মাল্টিপ্লাই করলাম, 2 থিটা হলো, তো এটাকে বলা হয় কি মাল্টিপল অ্যাঙ্গেল। তো আজকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলটাই বেসিক্যালি আলোচনা করব। ধরো আমি যদি এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করি, এটা তখন তোমার এটা কত হয় বলো? 3 থিটা হয়। তাহলে 2 থিটা 3 থিটা মাল্টিপ্লাই 4 থিটা হয়। সো দিজ আর মাল্টিপল অ্যাঙ্গেল। কি বললাম বোঝা গেল? কি বললাম বুঝতে পারছো? 2 থিটা 3 থিটা অ্যান্ড 4 থিটা, দিজ আর মাল্টিপল অ্যাঙ্গেল। কেন না? আই এম মাল্টিপ্লাইং 2, 3 and 4 with theta. So 2 theta, 3 theta, 4 theta, 5 theta, 6 theta, all these angles are multiple angle. Okay? Now we have to know some formulas. At first, sin 2 theta. What would be the formula of sin 2 theta? What would be the formula of sin 2 theta? তোমরা কি জানো? sin theta plus theta. নো 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 নো, তুমি যেটা বলছো সেটা তুমি ঠিকই বলেছো, বাট তখন তোমার সেটাকে ব্রেক করলে কত হবে? তুমি একদম ঠিকই বলেছো। দেখো সাইন থিটা প্লাস থিটা। ওকে, কি লিখলাম? সাইন থিটা প্লাস থিটা। এবার তুমি ভাবো যে সাইন এ প্লাস বির ফর্মুলাটা কি ছিল? কি ছিল বলো? না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ধরো এখানে তোমার এইটা এ, ধরো তোমার এইটা বি, এখানে তোমার এ ইকুয়াল টু বি, সাপোজ একটা এ একটা বি। দেখো সাইন এ কস বি, সাইন থিটা, সাইন এ হয়ে গেল। আবার কস বি, দেখো এটা তোমার বি, সো কস থিটা প্লাস কস এ, এটা এ থিটা, কস থিটা ইন্টু কি বলো সাইন থিটা। গট ইট? বোঝা গেল? বুঝতে? তাহলে দেখো সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা ইকুয়াল টু কি হবে বলো? না 2 সাইন থিটা কস থিটা। বোঝা গেল? শান্তনু তুই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে তোরা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছিস না সামনাসামনি? আচ্ছা, আগে দেখিস নি তো আমাকে? না। আচ্ছা, তাহলে কি হবে বল? তাহলে এই যে সাইন 2 থিটা, তাহলে এটা কি হয়? না সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা ইকুয়াল টু কি বল? 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটা হচ্ছে কি সাইন 2 থিটার ফর্মুলা। ক্লিয়ার? এবার দেখ, খালি ফর্মুলা শিখলেই হবে না, আমাদের দেখতে হবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার সলিউশন আমরা কিভাবে করতে পারি। যেমন ধর আমাকে বললো কেউ যে সাইন 2 থিটা বাই সাইন থিটা, দিয়ে বললো যে এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। আমাকে ফার্স্টে বলতো যে সাইন 2 থিটা বাই সাইন থিটা মানে কত হয়? কত হয় বল? 2 sin theta cos theta by sin theta. ওরে বাবা, সাইন 2 থিটা মানে তো 2 সাইন থিটা কস থিটা। এবার তুই এই সাইনটাকে যদি সাইন 2 থিটার তলায় নিয়ে আসিস, তখন তোর কাছে তাহলে পাশে কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে বল? ইয়েস, দেখ 2 কস থিটা পড়ে থাকবে। এবার দেখ 2 কস থিটা যেটা পড়ে রয়েছে, এবার তোকে বলেছে কি, তখন তাহলে সাইন 2 থিটা বাই সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এবারে আমাকে বল যে কস থিটার কত হয় ম্যাক্সিমাম ভ্যালু? 1 হবে। তাহলে এটা কি হবে বল? 2 ইন্টু 1 মানে কত বল? 2। দেখ হয়ে গেল। বোঝা গেল?
কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ তাহলে এই হচ্ছে দেখ সাইন টু থিটার ফর্মুলা আমরা শিখলাম। এবারে আমরা সাইন টু থিটার ট্যান দিয়ে ফর্মুলাটা শিখব। সেটা কিরম দেখে নে। দেখি বুঝছে না কেন, রাবার কোথায়? এবার দেখ সাইন টু থিটার যদি আমরা ট্যান দিয়ে ফর্মুলা দেখি তাহলে সেটা কি হবে দেখ। দেখ আমরা এইমাত্র শিখলাম এটা মানে 2 সাইন থিটা কস থিটা, তাই তো? দেখ এটাই তো হয়। এবার তুই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে তুই এটাকে ডিভাইড কর। ডিভাইড করলি দেখ এই যে তোর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত রে? এর ভ্যালু কত? 1। ফলে তুই ডিভাইড করলে তখন তোর কিছু যাবে আসবে না, তাই তো রে? হ্যাঁ যাবে আসবে কিছু? দেখ তো কিছুই যাবে আসবে না। তাহলে তুই এখন অব্দি এই জিনিসটাকে পেলি। এবারে তুই কস স্কোয়ার থিটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর তুই এই দুটোকে ডিভাইড কর। কি বললাম না, কস স্কোয়ার থিটা দিয়ে তুই লব আর হর বাংলায় তুই এই দুটোকেই ডিভাইড কর। তখন কি হবে রে না 2 সাইন থিটা কস থিটা বাই কস স্কোয়ার থিটা হোল বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল বাই কস স্কোয়ার থিটা। এবারে দেখ 2 সাইন থিটা কস থিটা বাই কস স্কোয়ার থিটা এটা মানে কত রে? এটা মানে কত বল? 2 tan থিটা। আর এটা কত বল? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে এটা বল? tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার থিটা। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ তখন তাহলে তোর কি দাঁড়াবে পুরো ব্যাপারটা না, দাঁড়াবে হচ্ছে এটাই যে সাইন টু থিটা মানে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ক্লিয়ার? ক্লিয়ার তো রে? হ্যাঁ হ্যাঁ গুড। ধর একটা অঙ্ক আমাকে বলেছে যে এক্স পজিটিভ তখন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এক্স পজিটিভ তখন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এক্স হচ্ছে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার। বলতে পারবি? তোর একটা ট্রিক্স শিখে নে। দেখো একটা সুন্দর ট্রিক্স। দেখ ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটার যে ভ্যালুর রেঞ্জ সেটা কি হয়? সাইন থিটা যেমন ধর -1 থেকে +1 এর মধ্যে থাকে, আচ্ছা কস থিটা কার মধ্যে থাকে? -1 থেকে +1। ট্যান থিটা তার রেঞ্জ কত হয় জানিস তো রাজু? বল। ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই তো রে? হ্যাঁ তার মানে কি হ্যাঁ ট্যান থিটা ভ্যালু সমস্ত রিয়েল নাম্বারই হতে পারে,
ট্যান থিটা ইকুয়াল টু 1000 কোটিও হতে পারে, ট্যান থিটা ইকুয়াল টু 5000 কোটিও হতে পারে, আবার ট্যান থিটা ইকুয়াল টু 5ও হতে পারে, আবার ট্যান থিটা ইকুয়াল টু -5ও হতে পারে, আবার ট্যান থিটা ইকুয়াল টু -5000 কোটিও হতে পারে। পারে তো? পারে না, পারে না? আচ্ছা, এবারে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে 0 থেকে π/2 এর মধ্যে তোর কত রেঞ্জ ট্যান থিটার? 0 থেকে π/2 এর মধ্যে তোর ট্যান থিটার কত রেঞ্জ? ট্যান 0 কত হয়? 0 হয়। আর ট্যান π/2 কত হয়? ইনফিনিটি হয়। ইনফিনিটি। তার মানে কি বল, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানের রেঞ্জ কি বল? সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো, তাই তো? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানের রেঞ্জটা কি না? সমস্ত পজিটিভ রিয়েল নাম্বারগুলো, ঠিক আছে? তাহলে যদি কোনো অঙ্ক 10/2 মানে 10-90 ডিগ্রিটা আনডিফাইন্ড হয় না, ইনফিনিটি। ট্যান 90 মানে কি? সাইন 90 বাই কস 90। সাইন 90 কত হয় বল? সাইন 90 হয় 1। কস 90 কত হয় বল? 1 কস 90 হয় 1, কস 90 হয় 0। 0। এবার দেখ, যদি তোর কস 90 0 হয় তাহলে 1/0 সেটা অলওয়েজ কোন দিকে যায়? যায় সেটা অলওয়েজ ইনফিনিটির দিকে। ইট ইজ নট ইকুয়াল টু ইনফিনিটি বাট ইট ইজ টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি, ঠিক আছে? আর আনডিফাইন্ড ইনফিনিটি কিন্তু এক জিনিস নয়। আনডিফাইন্ড যে নাম্বারটা, সেই নাম্বারটা সম্পর্কে আমরা কোনো গেসই করতে পারি না, সেটা ছোট না বড়। যেমন তাতে 0/0, এর সম্পর্কে আমরা কিছু বলতে পারি যে নাম্বারটা দেখ 0/0 ইকুয়াল টু কি 1? 1ও নয়। ইনফিনিটি অনেক বড় নাম্বার, তাও নয়। নেগেটিভ নাম্বার, তাও নয়। তাহলে কি? কিছুই বুঝতে পারি না, ঠিক আছে? আমার যদি বলা হয় যে ইডেন গার্ডেনে কটা ঘাস রয়েছে, তার অ্যান্সার কি হবে? ইনফাইনাইট, তাই তো? মানে অনেকগুলো ঘাস আছে সেটা আমি বুঝতে পারছি, হ্যাঁ কিন্তু যদি বলা হয় যে 0/0 খানা ঘাস রয়েছে কোনো একটা জায়গাতে, তো 0/0 মানে কি 1 নাকি? কখনোই 1 নয়। এটা কি 1? 0কে 0 দিয়ে ডিভাইড করলে কি 1 হয়? কখনোই হয় না। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ। তুই যদি বলিস যে 2কে 2 দিয়ে ডিভাইড করলে 1 হয়, বাট 0কে 0 দিয়ে ডিভাইড করলে কখনোই 1 হয় না। হ্যাঁ, তাহলে কি এটা আমার ইনফিনিটি? না, সেটাও বলা যাবে না। তাহলে যখন আমি নাম্বারটা সম্পর্কে কোনো রকম ধারণাই করতে পারবো না, তাকেই বলা হয় কি? আনডিফাইন্ড নাম্বার। আর যে নাম্বারটা অনেক বড়, মানে আমি যে ভাবছি তার থেকেও বড়, সে হচ্ছে ইনফিনিটি, সে কিন্তু আনডিফাইন্ড নয়। কারণ আমি সেখানে বুঝতে পারি যে নাম্বারটা বিশাল, আমি যে ভাবছি তার থেকেও বড়। কি বললাম বুঝতে পারছিস? কি বললাম বোঝা গেল? এবার দেখ, তোকে বলেছে কি 2x/1 + x²। এখানে বলেছে কি এক্সটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এক্স কি? এখানে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, মানে এক্স এর ভ্যালু তোর কি বল? তখন এই যে এক্স এর ভ্যালু, তখন তো সেটা কি বল? হতে পারে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, 2, 3, 4, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, হোয়াট এভার ইউ লাইক, তাই তো? তখন থেকে বলেছে যে এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত। এবারে দেখ, যদি এক্স যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার হয়, বা যদি এক্স যে কোনো রিয়েল নাম্বার হয়, পজিটিভ নেগেটিভ যে কোনো রিয়েল নাম্বার হয়, তখন এক্সটাকে আমরা কিন্তু ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। তখন এক্সটাকে আমরা কিন্তু ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। কি বললাম বুঝতে পারছিস? তখন এক্সটাকে আমরা কিন্তু ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। যদি পজিটিভ হয়, যদি এক্সটা যদি খালি পজিটিভ হয়, তখন তাহলে তো থিটা কার মধ্যে থাকবে? মানে পজিটিভ অথবা 0, তখন তো থিটা থাকবে দেখ 0 থেকে 90 ডিগ্রির আগে অবধি। এই সিম্বলটার মানে কি? দেখ, এক পাশটা থার্ড ব্র্যাকেট, মানে 0টাকে নিয়ে, আর 90টা কি বল? ফার্স্ট ব্র্যাকেট, মানে কি 90কে ছাড়া, 0কে নিয়ে 90কে ছাড়া। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। আর এই জায়গাটা আরেকবার বলবেন? হ্যাঁ, এক্সটা যদি পজিটিভ বলা হয়, এবার এইমাত্র আমরা কি বললাম যে ট্যান থিটা দা ফার্স্ট কোয়াড্রেন্টে কি তোর ওখানে সে কি কি ভ্যালু দেয়, তার রেঞ্জ কত? ট্যান থিটার ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে ইনফিনিটি, তাই তো? হ্যাঁ তাহলে ট্যান 90 তো ইনফিনিটি হয়, হয়তো? হ্যাঁ এবারে দেখ, আমরা রিয়েল নাম্বারের মধ্যে
আমরা কখনোই ইনফিনিটিকে ফেলতে পারি না, কারণ ইনফিনিটি একটা কনসেপ্ট, কোনো রিয়েল নাম্বার নয়। তাহলে আমি সমস্ত অ্যাঙ্গেল নেবো ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90 আগে অবধি। এই সিম্বলটা মানে কি সেমি ক্লোজড। আমি এইটা বললাম এক্স বিলংস টু এইটা, এটা মানে কি না এক্সটা, এই সাইনটার নাম কি বিলংস টু, শিখে রাখ। এক্স বিলংস টু এইটা মানে কি রে, তখন এক্সটা কোথায় আছে, এর মধ্যে আছে। এইটা মানে কি না এক্সটা এর থেকে বড় অথবা এর সমান, কিন্তু স্ট্রিক্টলি বি এর থেকে ছোট। ফলে তো থার্ড ব্র্যাকেট মানে কি রে, সমান, আর তো ফার্স্ট ব্র্যাকেট মানে কি রে, ছোট। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। কি বললাম বুঝতে পারছো? নাকি না বুঝতে পারলে বলো। সৃজিতা তুমি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক তো? তাহলে দেখো যখন আমাকে খালি এক্সটা বলবে পজিটিভ রিয়েল নাম্বার, আমি তখন নেবো থিটার রেঞ্জ এইটা। আর যদি বলে এক্স যে কোনো রিয়েল নাম্বার, আমি তখন নেবো থিটার রেঞ্জ, এটাও শিখে দেখো, -90 থেকে +90, দুটোই ফার্স্ট ব্র্যাকেট নেবে। -90 থেকে +90, এর মধ্যে তোমার দেখবে তুমি নেগেটিভ পজিটিভ সব ভ্যালুই পেয়ে যাবে। তখন তুমি কি নেবে বলো, -90 থেকে +90। তাহলে এখানে বলেছে কি না 2x/1 + x², যেখানে এক্সটা কি বলো নন নেগেটিভ রিয়েল নাম্বার। নন নেগেটিভ মানে কি 0 অথবা পজিটিভ। তখন তাহলে 2x/1 + x² এর ভ্যালু সরি কত হবে, এর ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? কি বললাম বুঝতে পারছো? কি বললাম বুঝতে পারছো? তো যেহেতু বলেছে যে x ক্যান টেক এনি নন নেগেটিভ ভ্যালু, তার মানে কি x ক্যান টেক 0 অর এনি রিয়েল নাম্বার, এনি পজিটিভ রিয়েল নাম্বার। Okay. Also, in first quadrant, tan theta can take 0 and any positive real number. Yes or no? হ্যাঁ। হ্যাঁ স্যার। So it is possible to replace that x by tan theta here. Then what you will get? If you replace that x by tan theta, you will get 2 tan theta by 1 plus tan square theta. এটা মানে কত হয় বলো? আমরা এইমাত্র শিখেছি কত হয় এটা মানে। sin 2 theta। দেখো এটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? কত ম্যাক্সিমাম বলো এর বলো? 1। 1, ভেরি গুড। 1। তাহলে আমার এইটার কত ম্যাক্সিমাম ভ্যালু হবে? 1। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। Is it clear? হ্যাঁ স্যার। এটা কিন্তু একটা খুব অসাধারণ নিয়ম শর্টকাটে করার। এমনি অ্যালজেব্রিক উপায় করলে কিন্তু অনেক বড় হবে, তো শর্টকাটে করার জন্য এটা কিন্তু একটা অসাধারণ নিয়ম, এবং তোমরা নিয়মটা কিন্তু ভালো করে মনে রেখে দেবে, ঠিক আছে? ধরো আমি যদি তোমাকে বলি যে x² by 1 plus x⁴ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? কেন 1 কেন হবে? x² tan ধরলে হ্যাঁ, tan theta by 1 plus tan square theta। না হাফ হবে। হ্যাঁ দেখো, আমি যদি পুট করি x² = tan theta, কেন না x²টা কি, x² নাম্বারটা কি নাম্বার দেয়? নন নেগেটিভ রিয়েল নাম্বার দেয়, তাই তো? x² মানে কি দ্যাট ক্যানট বি নেগেটিভ, নন নেগেটিভ রিয়েল নাম্বার দেবে। তুমি ধরো x² = tan theta, তখন তোমার তাহলে এটা কি হবে বলো না tan theta by দেখো 1 plus tan square theta। এবার দেখো এই যে 1 plus tan square theta, এটা মানে কি বলো? এটা মানে কি sec square theta। এটা মানে কি বলো? হ্যাঁ। দ্যাট ইজ sec square theta। সো এটা কি বলো? tan theta ইন্টু কি বলো?
কস স্কোয়ার থিটা। সো এটা কি বলো, সাইন থিটা ইন্টু কি বলো, কস থিটা। ওকে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ। আবার দেখো, তুমি এখানে লেখো হাফ ইন্টু টু, হাফ ইন্টু টু সাইন থিটা কস থিটা। এটা মানে কি বলো না, হাফ সাইন টু থিটা, হাফ সাইন টু থিটা। ঠিক আছে, এই যে হাফ সাইন টু থিটা, তো এবার তোমরা দেখো সাইন টু থিটার কত ম্যাক্সিমাম ভ্যালু? 1 তো, 1 হয় তো, হ্যাঁ one, হ্যাঁ তাহলে কত ম্যাক্সিমাম ভ্যালু এর বলো? হাফ। বুঝতে পারলে? হ্যাঁ। এবারে বলো, এই যে আমরা পেলাম সাইন টু থিটা ইকুয়াল টু এইটা, আচ্ছা, এটাই কোনো আইডেন্টিটি? এটা কি কোনো আইডেন্টিটি? হ্যাঁ। না। দেখো আমি এইটা পেয়েছি, এই স্টেপটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে নিউমারেটরকে, আর এটাকেও কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে। ডিভাইড তখনই করা যাবে যদি কস স্কোয়ার থিটাটা নট ইকুয়াল টু 0 হয়। ডিভাইড তখনই করা যাবে, আইডেন্টিটি। হ্যাঁ, ডিভাইড তখনই করা যাবে যদি কস স্কয়ার থিটাটা কি বলে নট ইকুয়াল টু 0 হয়। তাহলে যদি তোমার কস থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন তুমি কিছুতেই কিন্তু এই ফর্মুলাটা পাবে না, তাই নয় কি? পাবে তুমি? না পাবে না। তাহলে এটা কি বলো? ইট ইজ নট ট্রু when cos theta equal to 0. So it is true for infinite values of theta but does not exist when cos theta equal to 0. That is why it is কি বলো, it's a conditional identity. আইডেন্টিটি। Clear? Clear তো? Yes, sir. Okay, fine. আচ্ছা, এবার তোমরা দেখো যে ফর্মুলা অফ কস টু থিটা সেটা কিনা হবে। দেখো, দেখো কস টু থিটা মানে কি, আমরা আগের মতো করেই করব। কি করব না, কস অফ কি বলো, থিটা প্লাস থিটা। আমাকে ফার্স্টে বলো যে কস অফ এ প্লাস বি এর ফর্মুলাটা কি? কস অফ এ প্লাস বি এর ফর্মুলাটা কি বলো? cos a cos b minus sin a sin b। কস এ কস বি মাইনাস কি বলো, সাইন এ সাইন বি। দেখো, ধরো তোমার এইটা এ, ধরো তোমার এইটা বি, দুখানেই সমান সমান। তাহলে কি হবে ফার্স্টে না, কস থিটা কস এ, আবার তাহলে তোমার কস থিটাই হবে কস বি, মাইনাস সাইন থিটা সাইন এ সাইন থিটা একটা সাইন বি। তাহলে কত হচ্ছে এটা বলো, ক্যালকুলেট করলে না, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কি বললাম তাহলে ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম না, cos টু থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে কি বলো, cos টু থিটার ফর্মুলা সাইন কসকে মিক্স আপ করে, কি বলো, সাইন কসকে কি মিশিয়ে। এবার সাইন কসকে না মিশিয়ে যদি এর ফর্মুলা বার করতে হয়, তখন তাহলে আমরা কি করব? ধরো এই যে সাইন স্কোয়ার থিটা আছে, তুমি লেখো এটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, ক্লিয়ার?
হ্যাঁ তাহলে তখন তাহলে এটা কি হবে বল? দেখ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল। তাহলে এটা কি না cos 2 থিটার কি বল cos দিয়ে ফর্মুলা। আবার দেখ আমি যদি বলি cos 2 থিটার সাইন দিয়ে ফর্মুলা কি হবে, তুই এখানে দেখ এই যে cos স্কোয়ার থিটা যেটা এখানে আছে তুই এটাকে লেখ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তখন তাহলে এটা কি হবে বল না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। কি হবে বল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো শান্তনু স্বাধীন বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আর একজন কোথায় কোথায় গেল? ওকে, হ্যাঁ আচ্ছা এবার দেখো cos 2 থিটার tan দিয়ে ফর্মুলা কি হবে। দেখো এটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি এরকম লিখলাম। এবার তুমি একে ডিভাইড করে দাও cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে। কেন করবে না বিকজ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত বলো? 1 হয়। আচ্ছা এবার তুমি কি করবে, এবার তুমি এর নিউমারেটর ওপরটাকে আর নিচেটাকে দুটোকেই তুমি ডিভাইড করো cos স্কোয়ার থিটা দিয়ে। তাহলে কি হবে বলো? ডিভাইড করলে cos স্কোয়ার থিটা দিয়ে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই কত হবে বলো? 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কিন্তু কন্ডিশনাল আইডেন্টিটি বিকজ কেন? cos theta equal to 0 হলে এটা ভেরি গুড। সৃজিতা তুমি আছো? সৃজিতার কি হয়েছিল? তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? স্যার আমি লেফট হয়ে গেছিলাম, কি করে জয়েন করতে পারছিলাম না। ও তাহলে তোমার cos 2 থিটার পুরো কেটে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে মানে তুমি কতটা অবধি বুঝেছো? ছিল হ্যাঁ, আপনি কন্ডিশনাল আইডেন্টিটি পাচ্ছিলেন না ওই অঙ্কটা থেকে, মানে সাইন 2 থিটা, হ্যাঁ 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 ওইটা থেকে। মানে তুমি তাহলে cos 2 থিটার কিছু দেখোনি? না দেখো cos 2 থিটা হচ্ছে cos থিটা প্লাস থিটা, আমরা যেমন সাইনটা লিখেছিলাম। এবার cos a প্লাস b এর ফর্মুলা কি না cos a cos b মাইনাস sin a sin b, তাই তো? এবার তোমার দেখো এখানে দেখো, ধরো এটা a, ধরো এটা b, দুখানে a b, তাহলে cos a cos b কি হবে? cos থিটা ইন্টু cos থিটা মাইনাস কি হবে বলো? sin থিটা ইন্টু sin থিটা। তাহলে আমার cos 2 থিটার ফর্মুলাটা কি হলো না cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এটা হচ্ছে মিক্সচার ফর্মুলা ইউজিং sin অ্যান্ড cos। এবারে দেখো শুধু তাহলে cos দিয়ে ফর্মুলাটা কি হবে? তুমি sin স্কোয়ার থিটাটাকে লেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এবং তাই আমি লিখেছি। লিখে কত এলো না 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আবার দেখো তোমার শুধু সাইন দিয়ে ফর্মুলাটা কি হবে? তুমি cos স্কোয়ারটাকে লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তখন তোমার তাহলে এটা কি আসবে বলো? দেখো এটা আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? হ্যাঁ তাহলে দেখো
তাহলে একটা হচ্ছে কস দিয়ে ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, একটা হচ্ছে কি সাইন দিয়ে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার লিখছি ট্যান দিয়ে ফর্মুলাটা। তুমি লেখো cos 2 থিটা মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, বাই লেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখবে? বিকজ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? নাও ডিভাইডিং ইচ সাইড বাই cos স্কোয়ার থিটা, হোয়াট ইউ উইল গেট? ইউ উইল গেট 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কি পাবে বলো? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই কত বলো? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি ডিভাইড করলাম cos স্কোয়ার থিটা দিয়ে বোথ সাইডকে, তার মানে কি না cos থিটা নট ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ তার মানে কি বলো না এটা কি একটা কন্ডিশনাল আইডেন্টিটি, নট ট্রু হোয়েন cos থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার দেখুন একটা ট্রিক্স থেকে নাও, প্রবলেম সলভিং ট্রিক্স যেটাকে আমি বলি। দেখো যদি কোনো অঙ্কর মধ্যে কসের স্কোয়ার থাকে বা সাইনের স্কোয়ার থাকে, এবার স্কোয়ার দিয়ে ফর্মুলা সেরকম কিছু নেই। যত ফর্মুলাগুলো আছে ট্রিগোনোমেট্রিতে সবাই কিন্তু লিনিয়ার। লিনিয়ার মানে কি না পাওয়ারটা 1। তাহলে স্কোয়ার দিয়ে অঙ্ক থাকলে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি না স্কোয়ারটাকে তোমাকে 1 পাওয়ারে নিয়ে আসতে হবে। সেই কনভার্সেশনটা আমরা এটা থেকে করতে পারি। কীভাবে করতে পারি? দেখো 2 cos স্কোয়ার থিটা মানে কত বলো? 1 প্লাস cos 2 থিটা, তাই তো? তাই তো? হ্যাঁ তাহলে দেখো ছিল এখানে পাওয়ার 2 cos স্কোয়ার ছিল, এখানে দেখো পাওয়ার 1 হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছো? ঠিক আছে? হ্যাঁ স্যার বা এটা কি বলো না পাওয়ার 2 থেকে পাওয়ার 1 এ কনভার্সেশন, ঠিক আছে? আবার তুমি লেখো, দেখো এই জিনিসটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা লেখো 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস কি বলো? cos 2 থিটা। তাহলে দেখো সাইনের পাওয়ারে ছিল 2, এখন কত হয়ে গেল বলো? কসের পাওয়ারে 1 হয়ে গেল তো? হ্যাঁ এটাই হচ্ছে কি বলো তোমার পাওয়ার 2 থেকে পাওয়ার 1 এ নিয়ে আসার প্রসেস। সো ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা দেখো এই যে আমরা কসের যে ফর্মুলাটা শিখলাম, কসের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, তো এই জায়গা থেকে যদি কিছু প্রবলেম আমাকে সলভ করতে হয় তখন তাহলে আমি সেগুলোকে কী করে সলভ করব, মানে কী করে সলভ করার চেষ্টা করব সেগুলো, সেই নিয়ে কিছু আইডিয়া থাকাটা আমাদের দরকার। দেখো একটা কথা আমি প্রথমে বলি, ধরো তোমাকে বললো একটা কোয়েশ্চেনে যে cos স্কোয়ার π/7 পাস cos স্কোয়ার 2π/7 প্লাস cos স্কোয়ার 3π/7। তোমাকে বললো এটার ভ্যালু কত হবে, কি করে এর ভ্যালু বার করবে? আমি এইমাত্র কি বললাম রে শান্তনু?
শান্তনু আমি এইমাত্র কি বললাম? cos স্কয়ার পাই বাই 7 এটার মান কিভাবে? আমি এইমাত্র এটাই বললাম যে ত্রিগোনোমেট্রিতে ম্যাক্সিমাম ফর্মুলাই হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে কি? সাইন কসের পাওয়ারে এক হচ্ছে এক্সপোনেন্ট, একের পাওয়ার থাকে। এখানে তুই দেখ 2 এর পাওয়ার আছে, তো 2 এর পাওয়ার দিয়ে কোনো সেরকম ফর্মুলা নেই। আর যেখানে ফর্মুলা নেই তুই সেখানে অঙ্কটা করবি কি করে, তাই নাকি? হ্যাঁ তাহলে আমার কাজটা ফার্স্টে কি হবে? একে লিনিয়ারে নিয়ে যাওয়া। লিনিয়ারটা কি? পাওয়ারে এক থাকবে, হ্যাঁ তাই তো? নিয়ে যাওয়ার উপায় কি? নিয়ে যাওয়ার উপায় কি? সাইনে নিয়ে যাবে না cos এ? তুই 2 দিয়ে মাল্টিপ্লাই কর, ইন্টু 1/2 লেখ। দেখ আমি কি লিখেছিলাম? 1 প্লাস cos 2 থিটা মানে কত? 2 cos স্কোয়ার থিটা, তাই তো রে? হ্যাঁ 1 প্লাস cos 2 থিটা মানে কি? 2 cos স্কোয়ার থিটা। আর 1 মাইনাস cos 2 থিটা মানে কি বল? 2 sin স্কোয়ার থিটা, তাই তো? তো তোর এখানে কি আছে? তোর এখানে আছে দেখ 2 cos স্কোয়ার পাই বাই 7। তাহলে তো এটা মানে কত বল? 1 প্লাস cos 2 থিটা মানে cos 2 পাই বাই 7। তারপরেরটা কত বল? 1 প্লাস cos কত বল? 4 পাই বাই 7। তারপরেরটা কত বল? 1 প্লাস cos 6 পাই বাই 7। ঠিক আছে? তাহলে এটা কি হবে বল? হাফ। দেখ 3 হয়ে গেল এখানে। প্লাস cos কত বল? 6 পাই বাই 7। তোদেরকে আমি মনে হয় এরকম অঙ্ক করিয়েছিলাম, যেখানে অ্যাঙ্গেলগুলো কিসে আছে? এপিতে আছে তো অ্যাঙ্গেলগুলো কসের। তখন তাদের সামেশন বার করতে হয় কি করে, মনে আছে? মনে আছে না মনে নেই? শান্তনু কি করতে হয় রে? সামেশনের ওই জায়গাটা বোধহয় আগের দিন হয়নি। আগের বারে হয়নি। আমি এরকম অঙ্ক করাইনি আগের ক্লাসে। স্যামসাং প্রোডাক্টটা করাইনি আমি। হ্যাঁ এরকম একটা স্যামসাং প্রোডাক্টে ভুল ছিল। ভুল ছিল? হয়েছিল। হ্যাঁ তাহলে করিয়েছিলেন। হ্যাঁ তাহলে তুই প্রসেসটা কি সেটা আমাকে বল, কি প্রসেস আমি করিয়েছিলাম? 1 বাই sin দিয়ে ভাগ করতে হবে। কিছু বাড়িতে পড়াশোনা করছিস না তোরা। ফার্স্টে বলেছিলাম কি না, যখন কোণগুলো যখন অ্যাঙ্গেলগুলো এপিতে আছে, এপি মানে কি ডিফারেন্সগুলো সেম, তখন ফার্স্টে বার করে নিবি কমন ডিফারেন্সটা। সেটা কত? 2 পাই বাই 7, তাই তো? তারপর কি বলেছিলাম? তাকে 2 দিয়ে ডিভাইড করবি, বলে ওর সঙ্গে 2 সাইন নিবি, নিয়ে 2 সাইন ওই অ্যাঙ্গেলটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবি আর নিচে ডিভাইড করে দিবি। ডিভাইড করা হবে। ভুলে গেছিস? এভাবে কি করে হবে, মনে রাখতে হবে তো। দেখ cos 2 পাই বাই 7 প্লাস cos 4 পাই বাই 7 প্লাস cos 6 পাই বাই 7। তিনটে যে অ্যাঙ্গেল আছে, একটা 2 পাই বাই 7, একটা 4 পাই বাই 7, একটা 6 পাই বাই 7, এরা কিসে আছে? এরা এপিতে আছে। এপি মানে কি না, প্রত্যেক দুটো কনজিকিউটিভ বা পরপর নাম্বারের মধ্যে ডিফারেন্সটা সেম, তাই তো? যেমন ধর 2 4 6, কি বললাম বুঝতে পারছিস শান্তনু? হ্যাঁ স্যার। এবারে এদের মাঝে তোর কমন ডিফারেন্সটা কত? মানে দুটো পরপর নাম্বারের মাঝে তোর ডিফারেন্সটা কত? 4 পাই বাই 7 মাইনাস 2 পাই বাই 7, 2 পাই বাই 7।
করার প্রসেস কি, একে ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করবি, করে যে অ্যাঙ্গেলটা হবে সেটার সঙ্গে 2 সাইন নিবি। এবারে 2 সাইন π/7 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবি। বাই কত বলো? 2 sin π/7। 2 সাইন π/7, কারণ মাল্টিপ্লাই করলে আমাকে ডিভাইডও করতে হবে। কারণ কি, না তবেই তো পুরো ব্যাপারটা আমার ব্যালেন্সের মধ্যে থাকবে, তাই নয় কি? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এবার দেখো, তাহলে এখানে আমি কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব এটার জন্য? আমি এর জন্য কি ফর্মুলা অ্যাপ্লাই করব বলো? 2 cos sin b। ভেরি গুড। দেখো এখানে বড় অ্যাঙ্গেলটা কার সাথে অ্যাটাচড? কসের সাথে অ্যাটাচড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে এখানে এ কোনটা হবে? 2π/7। ভেরি গুড। দেখো 2 cos sin b, তার ফর্মুলা কি রে? তার ফর্মুলা কি বল? স্যার 2 cos sin b সাইন a প্লাস b মানে সাইন 3π/7 মাইনাস সাইন π/7। আচ্ছা, তার পরেরটা কি হবে বল? না সাইন 5π/7 মাইনাস সাইন কত বল? 3π/7। হ্যাঁ। তার পরেরটা কি বল? না সাইন 7π/7 মাইনাস কি বল? সাইন 5π/7। বাই কত বল? দেখ 2 সাইন 2 sin π/7। π/7। ঠিক আছে, তাহলে এবার তাহলে কি হলো, কারা রইলো কারা গেল? দেখ সাইন 3π/7, 3π/7 ক্যান্সেল হয়ে গেল। 5π/7, 5π/7 ক্যান্সেল হয়ে গেল। কে পড়ে রইলো? না 7π/7 মানে কি? সাইন পাই। তো সাইন পাই কত হয়? সাইন পাই কত হয় বল? সাইন পাই তো দেখ 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি কে পড়ে রইলো? না মাইনাস সাইন π/7 বাই 2 সাইন π/7, মানে কত বল এটা? মাইনাস হাফ। সো ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে প্রসেসটা কি? ফার্স্টে কমন ডিফারেন্সটা বার করবি, তাকে 2 দিয়ে ডিভাইড করবি, যে অ্যাঙ্গেলটা হবে ওর সাথে 2 সাইন নিবি, নিয়ে সেটা দিয়ে সব পরে টার্মকে মাল্টিপ্লাই করবি এবং তাকে ব্যালেন্স করার জন্য কি করবি বল? ওকে ডিভাইড করবি। তাকে এই হচ্ছে প্রসিডিওর। সো ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস আই থিঙ্ক। ইয়েস স্যার। ওকে, Yes. ভেরি গুড। আজকে কি আজকে যে মানে আজকে যেভাবে পড়া হচ্ছে এটা কি পড়তে ভালো লাগছে? আমি অন্যদিন তো আমার ট্যাবে পড়াই। আজকে এটা পড়তে ভালো লাগছে বেশি? হ্যাঁ স্যার। কারণটা? কারণ কি? না এমনি। এমনি এমনি বলে তো কিছু হয় না, একটা কারণ তো থাকতে হবে। স্যার দুটোই একই রকম। না এই আমায় দেখতে পাচ্ছি, সেটা কোনো অ্যাডভান্টেজ হচ্ছে? মানে আমার দেখে কি মানে সাহস বাড়ছে কিছু? সেরকম কিছু হচ্ছে কি? না মানে ওখানে তো দেখা যেত না, এখানে দেখা যায়, মানে একটু ডিফারেন্স আছে। ভালো।
আচ্ছা শোন, এবারে দেখ, ধর তোকে বললো যে tan 2 থিটা তার ফর্মুলাটা কি হবে। দেখ একইভাবে করবি। tan 2 থিটা মানে কি, দেখ tan থিটা প্লাস থিটা, আবার তোর দেখ ফর্মুলা অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল, সেটা কি হয় রে না tan a প্লাস tan b, মানে tan থিটা প্লাস tan থিটা বাই কত রে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা কি হবে রে না 2 tan থিটা বাই কত বল 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan square theta। বোঝা গেল? হ্যাঁ গুড, হ্যাঁ। ভেরি গুড। খাতায় লেখ 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে কি বল না, এটা হচ্ছে তোর tan 2 থিটার ফর্মুলা। তাহলে আমরা sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটার ফর্মুলাটা আমরা এখানে শিখে নিলাম। ধর আমাকে বলেছে যে 2 cos স্কোয়ার এ প্লাস 4 sin স্কোয়ার এ প্লাস 6 sin এ cos এ এইটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করো। 1 নম্বর কোয়েশ্চেন, এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করো। 1 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, দু নম্বর কোয়েশ্চেন লেখ cos a into cos 2a into cos 4a into cos 8a into cos 16a এর ভ্যালু কত, যেখানে দেওয়া আছে 31a ইকুয়াল টু পাই। দেওয়া আছে কি না 31a ইকুয়াল টু পাই। 3 নম্বর কোয়েশ্চেন লেখ cos to the power 4 minus theta, sorry, হ্যাঁ cos to the power 4 theta minus sin to the power 4 theta plus sin square theta minus cos square theta। এটার ভ্যালু কত হবে? কত থেকে 3টে কোয়েশ্চেন? স্যার বলছি থার্ড অঙ্কটা যেটা ছিল cos to the মানে cos 4 থিটা যেটা ছিল, হ্যাঁ ওইটা cos স্কয়ার থিটা হোল স্কয়ার লেখা যাবে? থার্ডটায় কি করবি? cos স্কয়ার থেকে হোল স্কয়ার করবি কেন? হ্যাঁ না cos to the power 4 থিটা আছে, ওইটাকে ভেঙে নিতাম মানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার। আচ্ছা
দেখে নে তোরা কিভাবে করবি। প্রথমটার অ্যান্সার 3 + √10। জানি না, আমি তো বানিয়ে বানিয়ে দিয়েছি, আমি এইভাবে ইনস্ট্যান্ট অঙ্ক বানিয়ে বানিয়ে দিতে পারি। দেখ 2 cos স্কোয়ারে মানে কি রে 1 + cos 2a, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে দেখ 1 + cos 2a হলো 2 cos স্কোয়ারে মানে। আচ্ছা এরপর দেখ এই যে 4 sin স্কোয়ারে যেটা আছে লিখতে পারি এটাকে আমরা কি 2 × 2 sin স্কোয়ারে লিখতে পারি তো, না পারি না? হ্যাঁ পারি। এবার 2 sin স্কোয়ারে মানে কত বল? 1 - cos 2a। 2 sin স্কোয়ারে মানে কত? 1 - কত বল? আরে বাবা এইমাত্র তো শিখলি cos 2a = কি 1 - 2 sin স্কোয়ারে। পাতাটা উল্টে দেখ, শিখেছিস তো? এদের cos 2 এর সাইন দিয়ে ফর্মুলা শিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তোর 2 sin স্কোয়ারে মানে কি হবে 1 - cos 2a, বুঝতে পারলি? হ্যাঁ তখন তো এটা কি হবে 2 × 1 - cos 2a। দেখ আমি লিনিয়ারে আনতে পারলাম। লিনিয়ারে আনা দুটোই প্রসেস, একটা হচ্ছে 2 cos স্কোয়ারে মানে কত 1 + cos 2a, আর 2 sin স্কোয়ারে মানে কত বল 1 - cos 2a। cos 2a ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস, ওকে ফাইন। তাহলে দেখ ফার্স্ট পার্টটা তাহলে কি হবে 1 + cos 2a, তার পরের পার্টটা এটা কি হলো 2 × 1 - cos 2a। লিখে দে পরিষ্কার একদম, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা এবার দেখ এটা মানে কি 6 মানে কি 3 × 2 sin a cos a। 2 sin a cos a কত হয় রে? sin 2a। sin 2a। sin 2a এটা কি হবে রে 3 sin 2a হবে, বুঝতে পারলি? হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার তারপর আলটিমেটলি কত দাঁড়ালো? তুই 3 sin 2a টাকে ফার্স্টে লেখ। আচ্ছা cos 2a এর সাথে কি থাকবে রে? cos 2a - 2 cos 2a মানে কি রে? শুধু -cos 2a। দেখ 2 × 1 2 হবে, একটা 1 এখানে আছে মানে 3। দেখ তো 3 হয়ে গেল, বুঝতে পারলি? বোঝা গেল না বোঝা গেল না? স্যার আরেকবার বলবেন লাস্ট লাইনটা? কেন বলবো না, আর 100 বারও বলতে পারি। 1 + cos 2a তুই করলি, 2 × 1 - cos 2a মানে কি 2 - 2 cos 2a, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা কি 3 sin 2a। এদের যোগ বিয়োগ করলে কত হচ্ছে তুই করে দেখ। 3 sin 2a ফার্স্টে আনলাম, cos 2a - 2 cos 2a কত হয় -cos 2a, তাই তো? আর এখানে তুই দেখ 2 × 1 2 হয়, এটা একটা 1 আছে 3 হয়ে গেল। হ্যাঁ 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 ঠিক আছে এবারে মনে করে দেখ, তোদেরকে আমি পড়িয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে a cos x + b sin x + c এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, কত হয় মিনিমাম ভ্যালু, মনে আছে? হ্যাঁ কত হয় ম্যাক্সিমাম ভ্যালু? c + √(a² + b²। মিনিমাম কি হয় c - √a²। √a² + b²। এখানে দেখ এই সেম টাইপ এসে গেছে, খালি তোর যে অ্যাঙ্গেলটা ছিল এক্স সেটা এখানে হয়েছে কি 2x বা 2a হয়ে গেছে মাল্টিপল অ্যাঙ্গেল। তাতে কোনো অসুবিধা নেই, অ্যাঙ্গেল হলেই হলো, মাল্টিপল হোক কিউবিক হোক যা খুশি হোক। আমার এই টাইপটা এসছে তো, টাইপটা আমার এসছে তো। হ্যাঁ স্যার তাহলে আমার এখানে এ কত বল? এ হচ্ছে -1, আরে কসের কোএফিসিয়েন্ট -1, বি কত রে 3, সাইনের কোএফিসিয়েন্ট, আর সি কত রে? হ্যাঁ সিও 3। 3 তাহলে কত হবে ম্যাক্সিমাম ভ্যালু বল? 3 + √10, √3² + 1² √10, তাই তো? √10 তো। আর মিনিমাম কত হবে রে? 3 - √10। 3 - √10, বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ স্যার ভাই এটা খুবই সুন্দর অঙ্ক। কোয়াড্রেটিককে লিনিয়ারে এনে তারপর তোকে এটাকে অ্যাপ্লাই করে করতে হচ্ছে।
সো ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। তো তোদেরকে আমি যেটা পড়াই একটু কিছু একটা শক্ত বলে মনে হয়? ইজ দ্য স্ট্যান্ডার্ড লিটল বিট হাই? শক্ত মনে হয় না তো? মনে হয়। হ্যাঁ, সহজ মনে হয় তো? মানে সব কিছু বুঝতে পারা যায় তো? হ্যাঁ হ্যাঁ। মানে তোরা বলছিস তো একটু শক্ত করে পড়াতে বলছিস? না না। হ্যাঁ, মানে একটা হ্যাঁ, একটু শক্ত পড়াতে বলছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখ কি বলেছে। স্যার এটা আমার হয়ে গেছে। তুই করেছিস? কিভাবে করেছিস? তুই কিভাবে করেছিস? তারপরে এটা প্রত্যেকটা অ্যাঙ্গেলের মাঝে কমন ডিফারেন্স আছে 2a, হুম, তাই প্রত্যেকখানে গুণ আছে তো, যোগ তো নেই। তো তাহলে প্রত্যেকটা জিপি তো এটা। তা তুই এটা করলি কি করে? তুই এটা কি করে করেছিস সেটা আমাকে বল, শেয়ার কর আমার সাথে। স্যার উত্তরটা ভুল আছে। দেখো কিছু বললোই না, বলে উত্তরটা ভুল আছে। কি বলবো? সবুজ কালি, হ্যাঁ স্কুলে করিয়েছে? দিয়ে ভাগ করেছিলেন। স্কুলে করিয়েছে? হ্যাঁ স্কুলে করিয়েছে তো অঙ্কটা? স্কুলের টিচার? হ্যাঁ কোথায় বাড়ি তোর? নন্দীগ্রাম। নন্দীগ্রামে। নন্দীগ্রামে স্কুলের টিচারদের সঙ্গে একটু আমার পার্থক্য হবে আর কি, আশা করি। এটা দেখে নে। দেখ, আমরা আজকে ফার্স্টে কি শিখেছিলাম না? অঙ্কটা কি আছে না, cos a, cos 2a, cos 4a, cos 8a, cos 16a। আমরা যে ফার্স্টে কি শিখেছিলাম না একদম প্রথমে, তোদের নিশ্চয়ই মনে আছে, sin 2a বাই sin a সমান কত রে? কত? sin 2a বাই 2 sin a সমান কত রে? দেখ cos a, 2 cos a না, শুধু cos a, আমি বাই 2 sin a করে দিয়েছি। cos a হয় তো? হ্যাঁ। আচ্ছা, তুই জাস্ট এটাকে সব জায়গায় বসাবি, বসালেই তোর কাজ শেষ। তাহলে তোর এখানে cos, বলছি sin 2, মানে আগে যেটা ছিল sin 2a বাই sin a, ওটা 2 cos a হবে না cos a হবে? 2 cos a হবে ওটা। sin 2 এর ফর্মুলাটা কি? 2 sin a cos a। হ্যাঁ এবার তুই যদি 2 sin a টাকে তলায় নামিয়ে আনিস, হ্যাঁ। তখন তো কি পড়ে থাকবে? শুধু cos a পড়ে থাকবে তো। cos, হ্যাঁ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আর তুই যদি sin 2a বাই sin a লিখিস, তখন তোর কাছে কি পড়ে থাকবে? 2 cos a পড়ে থাকবে। 2 cos a পড়ে থাকবে। হ্যাঁ সহজ ব্যাপার। এবার দেখ, তাহলে cos a যদি আমার এইটা হয়, তাহলে আমার cos 16a কত হবে? কত হবে cos 16a? না দেখ, sin 32a বাই 2 sin 16a। দেখ, এটা হবে তো? এটা হবে তো? হ্যাঁ স্যার। তুই জাস্ট এটাকে পাল্টে দিবি কি দিয়ে? 16a দিয়ে। কি বললাম বুঝতে পারছিস? জাস্ট ইউ হ্যাভ টু রিপ্লেস দ্যাট a বাই 16a। দেখ, এটা হয়ে গেল। আচ্ছা, তখন তোর cos 8 কত হবে রে? জাস্ট a কে পাল্টা কি দিয়ে? 8 দিয়ে। এইটা দিয়ে, হ্যাঁ। sin 16a বাই 2 sin 8a, তাই তো? cos 4 কত হবে রে? a কে পাল্টা 4 দিয়ে। sin 8a বাই 2 sin 4a। cos 2a কত হবে রে? বল। sin 4a sin 4a বাই 2 sin 2a। 2 sin 2a। cos a কত হবে রে? sin 2a sin 2a বাই sin a বাই 2 sin a। এবার দেখ একটা মজার ব্যাপার, দেখ কিরকম হয়। এটা খুব মজার ব্যাপার হবে, দেখ। 16a কেটে গেল, 8a কেটে গেল, 2a কেটে গেল, 4a কেটে গেল,
লাস্টে কি পড়ে রইল? ও এক ওপরে আছে sin 32a, আর নিচে আছে কত? একটা সাইনে আছে এখানে 2 sin A। না, টু কতগুলো আছে দেখ, টু গুলো তো কাটেনি, কটা টু আছে? 5টা। 5টা। তাহলে 2⁵ sin A, তাই তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। কোশ্চেনে বলেছিল কি 31a ইকুয়াল টু পাই। তাহলে 31a যদি পাই হয়, 31a যদি পাই হয়, তাহলে এসে একটা করে a অ্যাড কর, তাহলে 32a কত হবে বল? পাই প্লাস পাই প্লাস a হবে। তাহলে তো সাইন পাই প্লাস a ওপরটা, বাই 2⁵ sin A, সাইন পাই প্লাস a কত হয় রে? মাইনাস সাইন A, সাইন পাই প্লাস a কত হয় বল? মাইনাস সাইন A হয় তো? হ্যাঁ। তাহলে অ্যান্সার কত হলো? -1/2⁵, মানে -1/32। বুঝতে পারলি? হ্যাঁ তোদের টিচাররা মনে হয় এই প্রসেসে করায়নি, তাই তো? হ্যাঁ তোদের টিচাররা কি বলেছিল? ফার্স্টে 2 সাইনে দিয়ে মাল্টিপ্লাই করবি, করলে কি হবে? sin 2 হবে, আবার 2 নিয়ে আসবি, আবার মাল্টিপ্লাই করবি, করলে sin 4 হবে, আবার 2 নিয়ে আসবি, sin 8 হবে, আবার 2 নিয়ে আসবি, sin 16 হবে, আবার 2 নিয়ে আসবি, sin 32 হবে, আর নিচে ক্রমশ টুগুলোকে জমাতে শুরু কর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই প্রসেসটা আজ থেকে 70-80 বছর আগে করানো হতো। আধুনিক প্রসেসটা দেখেছিস তো? হ্যাঁ এবার তুই যে প্রসেসটা বলছিস, সেই প্রসেসটা দিয়ে সমস্ত বইতেও করে দেওয়া আছে, বইতেও কোথাও এই আধুনিক প্রসেসটা নেই। আমার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে মানে আমার মাথাতে কিছু কিছু প্রসেস চলে আসে, যেগুলো কিন্তু খুবই মানে ভালো প্রসেস আর কি, এগুলো একটু ইউনিক ধরনের প্রসেস। তোরা যারা আমার কাছে ক্লাস করছিস প্রায় ধর 1 মাস মতো, 1 মাসের বেশি তো মোটামুটি হলো নাকি, তা তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস যে অঙ্ক করার পদ্ধতি বা ধাঁচগুলো একটু অন্যরকম আমার ক্ষেত্রে। হ্যাঁ, ওটা দেখেছিস তো তোরা, নাকি দেখতে পাচ্ছিস না এখনো অবধি? হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ, এর জন্য আমি দায়ী নই, এটা আমার কিছুই এর জন্য কোনো যোগ্যতা নেই, মানে আমি এই জন্য দায়ী নই, এটা এমনি এমনি চলে আসে আর কি। ইনফ্যাক্ট আমরা যা যা করি নিজেরা, তার জন্য কোনোটাই আমরা দায়ী নই, তাই নাকি? কি বলিস তুই শান্তনু? আমরা যা করি ওর জন্য কি আমরা রেসপন্সিবল? স্যার হ্যাঁ আমরাই তো না, রেসপন্সিবল। একদমই নয়, একদমই নয়। এই যে আমি এখন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা কি আমি নিচ্ছি? নিঃশ্বাসটা অটোমেটিক্যালি পড়ছে, অটোমেটিক্যালি হৃৎপিণ্ডটা চলছে, তোরও চলছে, আমারও চলছে। যেদিন বন্ধ হবে তো বন্ধ হয়ে যাবে। হৃৎপিণ্ডটা আমার ইচ্ছায় কি শুরু হয়েছিল, নাকি আমার ইচ্ছায় চলছে এটা, নাকি আমার ইচ্ছায় বন্ধ হবে? এই যে হঠাৎ করে একটা বুদ্ধি আমার মাথায় চলে এলো অঙ্ক করতে করতে, ফিজিক্স হোক ম্যাথামেটিক্স হোক, তো বুদ্ধিটা কি আমি নিয়ে এলাম কোনো জায়গা থেকে? না, বুদ্ধিটা দুম করে মাথার মধ্যে ক্লিক করে গেল। আমি কোনোদিনও আমার নিজের মানে ক্রেডিট কোনো জায়গায় নিই না। আমি প্রথমে ফিটজিতে পড়াতাম, এখন নারায়ণাতে পড়াই, তো এখানে সময় পেলে তোদেরকে একটু পড়াই আর কি, 2 দিন করে পড়াচ্ছি তোদেরকে এখন। তো আমি কোথায় কোনো ক্লাসেই অঙ্ক করে বলি না যে এই অঙ্কটা আমি করেছি, কারণ আমি সত্যিই অঙ্কটা করিনি। আরেকটা এক্সাম্পল দেখ, এই ধর যখন তুই অঙ্ক করিস, প্রত্যেক দিন কি তুই একই রকমভাবে অঙ্ক করতে পারিস? কোনোদিন এমন হয় না যে তোর একটা অঙ্ক হচ্ছে না বা তুই পাচ্ছিস না করতে, বুঝতে পারছিস না, এরকম কি তোর জীবনে কোনোদিন হয় না আজ পর্যন্ত? হ্যাঁ হয়। হয়েছে তো? তাহলে 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 তুই যদি সবকিছু করবি, তাহলে তোর বাজে দিনটা আসবে কেন? তাহলে তুই প্রত্যেক দিনই ভালো করবি, তাই নাকি? হ্যাঁ তাহলে so that depends. এরকমও হয়েছে একটা অঙ্ক করতে পারে। হ্যাঁ, তো হবেই তো, আমার জীবনেই হয়েছে।
আমার জীবনেই অসংখ্যবার হয়েছে। ফলে আমরা কিছুই করছি না, সবই চলছে, আমরা নিমিত্ত মাত্র। ওকে, থার্ড কোয়েশ্চেনটা কি ছিল বল? cos to the power 4a minus sin to the power 4a plus sin square a minus sin square theta cos square theta। এটা একটা মজার অঙ্ক, কিছুই নয়, এটা হয়েছে, এটা তো সহজ অঙ্ক একদম। হ্যাঁ, কত অ্যান্সার এটার? 2 cos 2 theta। বাট মনে হয় 0 হবে। আগে আমাকে এটা বল যে cos 2 থিটা মানে কি? দেখ, cos 2 থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কয়ার থিটা। এবার তুই এর সাথে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তুই এটাকে মাল্টিপ্লাই করতেই পারিস। পারিস না? পারিস না? এটা তো 1, হ্যাঁ, তাহলে তুই করতেই পারিস মাল্টিপ্লাই এটাকে, ঠিক আছে? এবার তো এখন তুই মাল্টিপ্লাই করলি, তাহলে তো এটা কি হবে রে? cos to the power 4 theta মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cos 2 থিটা মানে কি বল? এটাও এটাও তো। হ্যাঁ, হ্যাঁ, এবার তোর অঙ্কটা কি দেওয়া ছিল? ছিল এইটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এমন দেওয়া ছিল তো। তাহলে দেখ, এইটা হয়ে গেল cos 2 থিটা, 60 বাজছে কোথায়? আর এখান থেকে মাইনাস কমন নে। মাইনাস কমন নিলে কি হয় বল? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে কি হবে রে? cos 2 থিটা মাইনাস cos 2 থিটা মানে কত বল? 0। 0। বুঝতে পারলি? দেখ, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে cos 2 থিটাকে আমরা কি না, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তখন আমরা এটাকে কি বলে এইভাবেও লিখতে পারি। কি বললাম, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তোকে বললো যে cos 2 থিটা ইকুয়াল টু 3/5। কি বললো? cos 2 থিটা ইকুয়াল টু 3/5। ফাইন্ড দি ভ্যালু অফ সাইন থিটা। একদম ইজি অঙ্ক, এটা করে দেখা দেখি কি করবি এটাকে। আরেকবার বলবেন? cos 2 থিটা ইকুয়াল টু 3/5, বোর্ডে লিখেছি দেখ, ফাইন্ড দি ভ্যালু অফ সাইন থিটা। একদম ইজি অঙ্ক।
আরে বাবা cos 2 থিটা সাইন দিয়ে ফর্মুলাটা কি সেটা বল। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos 2 থিটা সাইন দিয়ে ফর্মুলাটা সেটা বল। ও আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার থিটা কি তোরা মার খাবি। 1 minus 2 sin square theta. হ্যাঁ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কত বল 3/5। তাহলে তখন তো 2 সাইন স্কোয়ার থিটা কত হবে রে 1 মাইনাস 3/5। তখন তো সাইন স্কোয়ার থিটা কত হবে রে কত বল 2/10। তখন তো সাইন থিটা কত হবে রে √2/10। বুঝতে পারলি বোঝা গেল। না বোঝা গেলে বল ক্লিয়ার তো। হ্যাঁ দাদা এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমরা কি দেখে নিলাম ব্যাপারটাকে যে কি করে আমরা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবো এবং কি করে করবো। পরের ক্লাসে এটার থেকে আমরা আরো কিছু অঙ্ক করাবো, তবে প্র্যাকটিসটা জোরদার হবে। আর তোর বাড়িতে কোনো টেক্সট বই কিনেছিস তো, বাড়িতে টেক্সট বই কিছু কিনেছিস তো করার জন্য। হ্যাঁ কার টেক্সট বই কিনেছিস ছায়া প্রকাশ মিশ্র। এসেন দে। আর তুই তুই কার বই কিনেছিস। আমরা আমাদের স্কুল থেকে এসএন দিয়ে কিনতে বলেছিলাম। ঠিক আছে যে বই থাক না কেন সেখান থেকে এই মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক কিছু কিছু দেখিস, কিছু কিছু চেষ্টা করিস। পরের দিন আমি আরো কিছু অঙ্ক করাবো, কিছু অ্যাসাইনমেন্টও দেবো, তারপর সেগুলো বাড়িতে করবি, ঠিক আছে। তাহলে ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেই নোটগুলো খাতা লিখছিস তো, হ্যাঁ স্যার। সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট আর 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবি ট্রিগোনোমেট্রি। চলো।